মর্নিং। চলো আজকে চিংড়ি মাছ, ছোট চিংড়ি, একদম ছোট চিংড়ি। এই দেখো, ছোট চিংড়িকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। এখানে সর্ষে পোস্ত আছে, অল্প পোস্ত অল্প সর্ষে, ঠিক আছে। এখানে ধনে পাতা, এই কাঁচা টমেটো দিয়ে করব। কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, কালো জিরে দিয়ে এই কাঁচা টমেটো চিংড়ি মাছ দিয়েই করবো আর কি। চলো আমরা কেমন করি। কাঁচা টমেটো এলো, বাটি চচ্চড়ি খাওয়া হয়, কিন্তু এখানে তো বাটি চচ্চড়ি করতে পারছি না আমি। বাটি চচ্চড়ির জন্য উনুন লাগবে, গ্যাসে তো আর হয় না সেইভাবে। চলো তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিই হালকা। এতে চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলে। চিংড়ি মাছ খেতে ভালোবাসে সবাই, কিন্তু যাদের অ্যালার্জি থাকে তারা খায় না। হালকা নাড়িয়ে নেব কিন্তু। মর্নিং মর্নিং তোমাদের সবাইকে। তোমরা ভালো আছো তো? দেখো এইদিকে আমার ভাতের উপরে জল আছে, জলটা গরম হয়ে গেছে, ওটাই দেবো। গরম জলটা দিলে চটপটো হয় আর তরকারির টেস্ট ভালো হয়, জানো, তরকারির টেস্ট ভালো হয়। চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না, অল্পই ভাজবো। এই হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে দেবো। কঞ্চি দিয়ে দেরি হবে, তাই জন্য এটা দিয়ে চটপট করছি, কিন্তু উঠছে না। এইভাবে তুলে নিতে হবে। চিংড়ি মাছটাকে কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি আরেকটু তেল দেবো। কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ করছে, গায়ে মাখা একটা তরকারি। কালো জিরে দিলাম, এইবারে দেবো রসুন। চিংড়ি মাছ আছে তো, একটু রসুন দেবো। মর্নিং, সকালবেলা সবজিবেলা সব বেলাটা ঘুরে বেড়ায়। ভালো, একদিক দিয়ে সুবিধে, জানো তো, বাড়ির সামনে আসে, যখন যেটা লাগে মোটামুটি কিনে নিলেই হয়। আলুটা দিলাম, আলুটা দিয়ে এবার একটু নুন দেবো। নুন না দিলে আলু নরম হবে না।
তোমরা কি খাও কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ? আমরা তো আলু টমেটো দিয়ে ভাতে দিয়ে ওটা মাখিয়ে খাই, ওটা ভালো লাগে। আর এই টমেটো এলে এই জিনিসটা করি। এই আলুর সঙ্গে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়া নাড়া হবে, একটু নাড়িয়ে দেবো। এইবারে দেবো টমেটো, লঙ্কাটা লাস্টে দেবো, নাহলে এখন আমার পাশে শুরু হয়ে যাবে। টমেটোটা দিয়ে দিলাম। এইবারে দেবো হলুদ। আর একটু নুন লাগবে। নিচে নাড়িয়ে দিয়েছি। এইবারে ওপর থেকে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি কাঁচি দিয়ে কেটেই দিয়েছি, যাতে লঙ্কার ফ্লেভারটা বেরোয় ভেতর থেকে। তারপরে এই উপর থেকে আর একটু তেল দেবো। রঙটা যাতে ভালো আসে এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এই আমার ছোটো চামচে 1 চামচ দিলেই হবে। এবারে ওটাকে ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে 5-7 মিনিট রাখবো, ভাপে হতে থাকবে। দেখো 5-7 মিনিট হয়ে গেছে, নরম হয়ে গেছে কিন্তু জিনিসটা। আলু টমেটো সব নরম হয়ে গেছে। আর আমি ওই ইয়েটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য কালারটা খুব সুন্দর এসছে। দেখো এইবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এইটা সমস্ত কিছু আরও ছোটো ছোটো করে কেটে যদি জলের মধ্যে বসিয়ে ভাপানো হয় না, সুন্দর হয়। এটাও একটা সুন্দর তরকারি হয়। দেখো চিংড়ি মাছ পড়লে তো সব জিনিসই ভালো লাগে, তাই না? এটা হয়ে গেছে। এইবারে আমি পোস্তটা যেটা রেখেছিলাম, পোস্তের পোস্ত বেটে রেখেছিলাম, তো এই দেখো এটা দিয়ে দেবো ওপর থেকে। গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে বলো তো, টমেটোগুলো সুন্দর নরম হয়ে যাবে। এই দেখো দারুণ হয় এইটা, গরম ভাতের সঙ্গে তো দারুণ হয় খেতে। আমি কিন্তু এই ইয়েগুলো দিলাম না, কেননা ওগুলো সুন্দরভাবে পেস্টও হয়নি, আর এগুলো দিলে পেট ব্যথা শুরু হয়ে যায়। এই যে লঙ্কাগুলো দিয়েছি, এগুলোও ভাতে হবে, আর তরকারিটা সুন্দর ভাতে হয়ে যাবে।
নুনটা চেক করে নিই। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাও? যখন ফোড়ন দিই তখন আমিও যখন শুনি তখন আমি নিজেও শুনতে পাই, এমন আওয়াজ করে। আর এই ওপর থেকে এই ধনে পাতাটা দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। এবারে এটাকে ভাপে হতে দেবো। চলো, এটা ভাপে হতে থাক, তারপর আবার আসবো। গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে, ধিমে আঁচে হবে। আবার আসছি, আবারও 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখো, আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে লঙ্কাগুলো না, এই ফ্লেভারটা লঙ্কা আর ধনে পাতা, চিংড়ি মাছ তো আছেই। কড়াতেও কিন্তু বাটি চচ্চড়ি খুব একটা খারাপ হয় না। দেখো, কার কার ভালো লাগছে বলো। এই দেখো, টমেটো তো নরম হবেই। চলো, এইবারে তুলে দিই, বাটিতে তুলে দিই। তাই গরমের দিনে আমরা চিংড়ি মাছ থেতো করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, ওটাও সুন্দর লাগে। এই ছোট চিংড়ি দিয়ে ওটাও অপূর্ব লাগে খেতে। দেখো তো কেমন হয়েছে, দেখো। আজকে কর্তামশাই বলবে আর কিছু লাগবে না। এইটা ডাল আর একটু দই থাকলেই ব্যাস। দেখো, আমি ওপর থেকে তরকারিটা করে নিয়ে এসে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, তাহলে ধনে পাতার ফ্লেভারটাও থাকবে, সুন্দর হয় খেতে। আচ্ছা, আমার এই রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে তোমরা করে খাবে, করে খেও। এটা খুব একটা মানে অনেক টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব সুন্দর হয়। একবার করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। আর যদি ভালো লাগে তাহলে আমি যেমন বলি, আমাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। সকল বন্ধুদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তোমরা সঙ্গে থাকবে, আমিও এগোবো। তাহলে আজকে এই তরকারি, ভাত ডাল, ওই তো বললাম, ভাত আছে, ডাল আছে, এই তরকারি আর দই, আর একটা সাইডে কিছু করব, হয়ে যাবে। সকালে সুন্দর, সকাল নয়, এটা দুপুরেরই খাবার। ঠিক আছে, তাহলে আজকে চললাম। শুভ সকাল, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। একটাই কথা, ভালো থেকো, সাবধানে থেকো। চলো, আজকের মতন তাহলে টাটা। কেন, কর্তামশাই উঠে গেলে সময় দেবে না, তাড়াহুড়ো। তাহলে আজকে টাটা করলাম।